চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি গেল বুঝতে পারছিস না তো? আমি যে শাহজাদাকে খুঁজছি কোথাও তো পাচ্ছি না। এখন আমি কি করবো? আমার তো ভালো লাগছে না, তাই তো তোকে আমি ডাইকে আনলাম। ও এই কারণে? কথাটা আগে বলবা তো। তাই তো, তোকে তো আগে বলা হয় নাই। তুই আমার একটা গান গায়ে এমন খুশি কথা শুনতে। শাহজাদাকে কোথাও তো দেখতে পারছি না। যা দুজনে মিলে খুঁজে দেখি কোথাও আবার জ্ঞান হারিয়ে পড়ে আছে কিনা। তাই চলো। না, কোথাও তো তাকে আমি খুঁজে পেলাম না। আমার জরিনাকে কোথাও যে খুঁজে পেলাম না। কত কত জায়গায় গেলাম, কত জায়গায় তাকে খুঁজলাম, তবুও যে তার দেখা আমি পেলাম না। তাহলে কি আমার জরিনা বেঁচে নেই? দুঃখে সুখে তাহলে কি সে আত্মহত্যা করেছে? না, সে বেঁচে আছে। আমার জরিনা যে কোনোদিনও মরতে পারে না। আমার হৃদয় থেকে জরিনা হারিয়ে যেতে পারে না। কিন্তু কোথায় তাকে খুঁজবো? আর কোথায় তাকে খুঁজে পাবো? কে দেবে তার সন্ধান? আমি যে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। জরিনা তুমি কোথায়? জরিনা কোথায় রইলে ও জরিনা? তুমি দেখো না আসিয়া, তোমার ফিরোজ ডাকে গোয়াজি, তোমার নাম দরিয়া গো জরিনা, তোমার নাম দরিয়া। আমার কাছে গিয়া গো জরিনা, আমার কাছে গিয়া। তোমার লাগিয়া গো জরিনা
বলো না আমারে জরিনা তুমি কোথায় জরিনা ভালোবাসো আমাকে গো জরিনা ভালোবাসো আমাকে জরিনা তুমি কোথায় জরিনা দয়া করো গো আল্লাহ দয়া করো মোরে আমার প্রাণের জরিনাকে এনে দাও সামানে গো আল্লাহ এনে দাও সামানে জরিনা তুমি কোথায় জরিনা তুমি এখন আমার দেখা দাও কত জায়গায় খুঁজলাম গো আমি পাইলাম না তোমারে তোমার আশায় ঘুরি গো জরিনা আমি বন জঙ্গলে গো জরিনা আমি বন জঙ্গলে জরিনা তুমি একবার আমার দেখা দাও জরিনা আমি যে তোমার ভিডিও জ্বালা সইতে পারতেছি না জরিনা কোথায় গেলে ও জরিনা দেখো না আসিয়া তোমার ফিরুজ ডাকে গো জরিনা তোমার নাম দরিয়া গো জরিনা তোমার নাম দরিয়া জরিনা তুমি কোথায় জরিনা 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 তুমি কোথায় জরিনা আমি আমি কি তাহলে আর কোনো দিন তোমার দেখা পাবো না জরিনা 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 তুমি কোথায় জরিনা জরিনা হক মাওলা হক মাওলা হক মাওলা এ ওখানে নিদানে পড়ে আছে কে কে তুমি বাবা এখানে পড়ে আছো কথা বলছো না যেন কে কে তুমি আমাকে আমাকে আমার জরিনার সন্ধান দাও আমি আমি যে আমার জরিনাকে খুঁজছি তুমি তুমি বলে দাও কোথায় আমার জরিনা আমি আমি কেমন করে আমার জরিনার সন্ধান পাবো তুমি তুমি বলে দাও তানভীর বাবা আমার জরিনা কোথায় আছে তোমার প্রিয়তম জরিনাকে বলো বলো দরবেশ বাবা কোথায় আমার জরিনা কোথায় আছে বলো বলো একবার দরবেশ বাবা তোমার
জরিনা আছে দানবের কবলে। দানবের কবলে? না না, আমি আমি কেমন করে যাব সে দানবের কবলে? বলো বলো দরবেশ বাবা, আমি কেমন করে সে দানবের কবলে যাব? আর আর কেমন করে বা আমার জরিনাকে মুক্ত করে আনবো? বলো বলো দরবেশ বাবা। এখান থেকে 25 মাইল দূরে কালা পাহাড়ের নিচে এই দিক থেকে পশ্চিম থেকে সোজা তুমি লাগ বরাবর চলে যাও। দেখবে জরিনাকে শাদি করার জন্য দানব প্রস্তুতি নিচ্ছে। যাও, তুমি চলে যাও। তুমি ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। যাও। হক মাওলা, হক মাওলা। আমি যাব যেমন করে হোক। আমি আমার জরিনাকে উদ্ধার করে আনবো সে দানবের কবল থেকে। হ্যাঁ, আমি যাব। হাই গো কোথায় রইলে ও গো মোর জরিনা, তুমি দেখো না আয়া শিয়া গো। হাই গো তোমার ফিরুত ডাকিতেছে তোমায়, তুমি দেখো না আয়া শিয়া গো। হাই গো দরবেশ বাবার কাছে আমি শুনছি তুমি দানবে এর কবলে গো। জরিনা তুমি থাকো জরিনা, আমি আসছি জরিনা, আমি আসছি। হাই গো সেখান থেকে যেমনি পারি আমি উদ্ধার করে আনবো তোমায় গো। জরিনা, জরিনা তুমি কোথায়? জরিনা
জরিনা, জরিনা তুমি দাঁড়াও, আমি আসতেছি জরিনা। সাথী, জানি না আজ তুমি কোথায় আছো। তুমি হয়তো জানো না আজ আমি দানবের হাতে বন্দি। আমি যে কোনো বাঁচার পথ খুঁজে পাচ্ছি না। তুমি বলে দাও আমি দানবের হাত থেকে কেমন করে রক্ষা পাবো, কেমন করে রক্ষা পাবো। ওগো মেহেরবান খোদা, তুমি বলে দাও খোদা, আমি কেমন করে এই দানবের হাত থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। সাথী কোথায় সাথী, একটিবারে আমাকে দেখা দাও। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। মনে হয় বেঁচে আছো বন্ধু, বেঁচে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটাই আপন ছিলাম। কত না সুখে ছিলাম, কত না দুঃখে ছিলাম, কতটাই আপন
সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো সাথী জীবন যদি কাছে এসো আমার চোখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার চোখের দিনগুলো তুমি নিয়ে গেছো তুমি তো সুখী আছো বন্ধু সুখী আছো আমার চোখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার চোখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার চোখের দিনগুলো তুমি নিয়ে গেছো সাথী তুমি কোথায় সাথী একটি মানুষ আমাকে দেখা দাও সাথী আমি আর সইতে পারছি না এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে নিয়ে চলো সাথী মুক্ত করে
গেলে রে ভুলিয়া গো সাথী গেলে রে ভুলিয়া সাথী তুমি কোথায় সাথী একটিবার এসে আমাকে দেখা দাও সাথী আমি যে আর সইতে পারছি না এখন তো বাইনা পাই সাথী ও সাথী মরব বিষায়া তোমার জন্য আছি গো বসে তোমার লাগিয়া গো সাথী তোমার লাগিয়া সাথী তুমি কোথায় সাথী একটিবার এসে আমাকে দেখা দিয়ে যাও দানবে হরিয়া গনিল ও সাথী আমার এই মন তবু কেন এসো গো সাথী আমায় দেখা দাও গো সাথী আমায় দেখা দাও সাথী তুমি কোথায় সাথী কোথায় রে প্রাণের গো সাথী ও সাথী দেখো না আছিয়া তোমার জন্য আছি গো আমি পথ পানে ছায়া গো সাথী পথ পানে ছায়া আমাকে দেখা দাও কিবা দোষে দোষী গো করে ও সাথী দিলা বনবাসে এখন আমি খেদে গুগুরি এলা বনে মাঝে গো সাথী এলা বন মাঝে সাথী তুমি কাচ্ছ সুন্দরী, আবার তুমি এসেছো আমার কাছে? তোমার কাছে না এসে কি আমি থাকতে পারি? কারণ দুদিন পর তুমি হবে আমার জীবন সাথী। সাবধান লম্পট, আর একবার কথা উচ্চারণ করলে আমি তোর কামনার বিষ দাঁত ভেঙে চুরমার করে দেব। বাহ 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 বাহ, এখনো দেখছি তোমার দেমাগ কমেনি। যাক, এই নাও, এই ফলগুলো খেয়ে নাও। আজ 3 দিন ধরে তুমি কিছু খাওনি।
নাও এই ফলগুলো খেয়ে নাও। আমি এই ফল খাবো? শয়তানের দেওয়া ফল আমি খাবো না। হে ফল নয়, হে বিষ মিশানো ফল। চলে যা, চলে যা এখান থেকে। আমি তোকে সহ্য করতে পারছি না। চলে যাব? কাঁদলে কাঁদলে কি হবে সুন্দরী? কিছুতেই কিছুতেই আমার হাত থেকে রেহাই পাবে না। শাদি শাদি আমাকে করতেই হবে। না না, আগে আমার স্বামীর কাছে ফিরে যাব। আমাকে ফিরে যেতে দাও। ফিরে যাবে? তা তা কোনোদিন হবার নয় সুন্দরী। আমার কাছেই তোমার চিরদিন থাকতে হবে। ওগো, আমি তোমার পায়ে পড়ে বলছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি যে আমার স্বামীর কাছে যাব। হাতে ধরি পায়ে গো পরি, ও দানব ছেড়ে দেওয়া মারে। আমি নারী স্বামীর গো কাছে যেতে দেওয়া মারে গো দানব, যেতে দেওয়া মারে। যেতে দাও আমারে, যেতে দেবো? মাথার কিরা লাগে গো দানব, ও দানব মাথার কিরা এই অভাগীর প্রাণে গো চাইয়া ছেড়ে দেওয়া মারে গো দানব, ছেড়ে দেওয়া মারে। ছেড়ে দেবো? জানি না, এসব কোনো কান্নাকাটি করে কাজ হবে না। তুমি আর কোনোদিন তোমার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। না, তার চেয়ে আমি তোমার স্বামীকে মাঝে মাঝে দেখাতে পারি। তা কেমন করে? এই আয়নার মাঝে চাইলেই তোমার স্বামীকে তুমি দেখতে পারবে। দেখি আমার স্বামী কি করছে। দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি। কি এত সাহস তাজপুর শাহজাদার আমাকে হত্যা করার জন্য আসছে? কি হলো? না, দেখালে না? দেখাবার আর প্রয়োজন নেই। শয়তান ফিরোজা, তুমি আসছো আমাকে হত্যা করতে, জরিনাকে ফিরিয়ে নিতে।
পারবে না বিয়ে গো। জরিনাকে আমি এমন জায়গায় রাখবো কোনোদিন তাকে খুঁজে বের করতে পারবে না। তাহলে আমার স্বামী আমাকে উদ্ধার করতে আসছে? আমি আমি যে আমার স্বামীর কাছে যাব। যাবে? শুনো, পালাবার যে পথ নেই। এবার এবার চলো আমার সাথে। না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। যাবে না? যেতে যেতে তোমাকে হবেই সুন্দরী। চলে এসো, চলে এসো বলছি, চলে এসো আমি বলছি। যাব না, আমাকে ছেড়ে দাও। ওকে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বাঁচাও। সাবধান লম্পট, ওকে ছেড়ে দে বলছি। কে তুই? তোর জম। এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। স্বামী, আই তবে শ্বশুরাল। এবার খুদাকে স্মরণ কর। ছু মন্তর ছু। স্বামী, স্বামী, কথা কও স্বামী, কথা কও। তুমি তোমার স্বামীকে জীবিত দেখতে চাও? হ্যাঁ দানবরাজ। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি তার প্রাণ নিয়ে ফিরে আসছি। ওগো খোদা, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্বামীকে ফিরিয়ে দাও। এতক্ষণ আসছে না কেন? জরিনা, তুমি তোমার স্বামীকে পেতে চাও? হ্যাঁ, দাও দানব, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। এই নাও তবে। এ দেখছে একটা মোরগ ছানা। হ্যাঁ, এটাই তোমার স্বামী। আমার হাতে পড়লে মানুষ পশু হয়ে যায়, আর পশু মানুষ রূপী হয়ে যায়। ইচ্ছে করলে আমি তোমাকে কুকুরের বাচ্চা বানিয়ে ফেলতে পারি, কিন্তু না, তোমার ব্যাপারে আমি তা করব না। এটি হচ্ছে তোমার স্বামী। আমি এখন যাই। হে মেহেরবান খোদা, এখন আমি কি করব?
কেমন করে আমি আমার স্বামীকে মানুষ বানাবো? দয়াল বিধি রে, এই কি ছিল আমার কপালে? দয়াল বিধি গে, এই কি ছিল আমার কপালে? আমি চোখে জলে এই কি ছিল মোর কপালে গো? ভাসি আমি চোখে জলে, এই ছিল কি মোর কপালে গো? দয়াল তুমি বিনে এই আমাগি আর তো কে গো নাই গো দয়াল। দয়াল তুমি বিনে এই আমাগি আর তো কে গো নাই রে। দয়া করো এয়া ভাগি রে, দয়াল বিধি এই কি ছিল আমার কপালে? মনে হচ্ছে অচিরেই মহারাজ যুদ্ধের আদেশ দিবে, তাই আমাকে যুদ্ধের জন্য তৈরি হতে হবে। মহারাজ, মহারাজ কোথায়? কে তুমি? তাজপুরের শাহজাদা ফিরোজ শাহর বান্দা কাবিল খা। বলো কি সংবাদ? কি আমি রংবাজ? তুমি আমাকে রংবাজ বললে? রংবাজ নয়, বলো কি সংবাদ? তাই বলুন। আমি মানে একটু কানে কম শোনো, তা আমি বুঝে নিয়েছি। কি আমি নিজে দিয়েছি? আমি কি নিজে দিয়েছি? চুপ করুন লোক, বলছি আমি নিজে নিয়েছি। আর তুমি বলো আমি নিজে নিয়েছি। সোজা বলে ফেলো, কি বলবে? কি আমার কান বলবে? এত সাহস তোমার? তোমাকে আমি কতল করবো শয়তান। না মানে আমাকে কুতল দোহাই, আমাকে মাফ করবেন। আমি মুঠেই অপরাধী নই। তাহলে বল কি বলবি? বলবো না না, আপনাকে নয়, মহারাজকে বলতে হবে। না, আমার কাছে বলো। বলছি তো, মহারাজকে বলতে হবে। ওকে বলতে চাই সেনাপতি। কিছুই বলছে না, আপনার কাছে বলবে মহারাজ। কে? কাবিল খা, কি বলো কি সংবাদ? মানে শাহজাদা ফিরোজ প্রাসাদ থেকে বিতাড়িত। শয়তান উজির আর সেনাপতি
চক্রান্ত করে শাহজাদাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন মসনদ তাদের দখলে। মহারাজ তো পারেন সেই বেঈমানদের শাস্তি দিয়ে আপনার মসনদ আপনি দখল করে নেন। মসনদ আপনি দখল করে নেন। মহারাজ, আর দেরি করে চলবে না। আপনি আমাকে সৈন্য দেন, আমি অতীরে প্রাসাদ আক্রমণ করে সেই বেঈমানদের সমস্ত শিক্ষা দিয়ে আমার মস্তক আমি অধিকার করে নেব। আমিও প্রস্তুত শাহজাদা। আপনি যখন বলবেন আমি তখনই আপনাকে সাহায্য করব। বেশ, যদি আমার মস্তক হাতে পাই তাহলে আপনি স্বাধীন রাজা হিসাবে রাজ্য পরিচালনা করবেন। কোনদিন নবাব দরবারে রাজকোট পাঠাতে হবে না। আমি সেজন্য তো আপনার সাথে হাত মিলিয়েছি। এবার যান বিশ্রাম করে গিয়ে, এ ব্যাপারে আপনার আর ভাবতে হবে না। বেশ, তাই যাচ্ছি। সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি তোমার সৈন্যদের বস্তু রাখবে। আমি যখন আদেশ করব সৈন্য তাজপুর অভিমুখে যাত্রা করবে। তাই হবে মহারাজ। আপনার আদেশ পাওয়ার সাথে সাথে আমি যুদ্ধে রওনা হব। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন। এবার আমার যুদ্ধের আয়োজন করতে হবে। কার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পিতা? তাজপুর উজিরের সেনাপতি আর শাহজাদা ফিরোজ। শাহজাদা ফিরোজকে বাসা থেকে তাড়িয়ে এই উজির মসনদ দখল করে আছে। শাহজাদা ফিরোজ বাসা থেকে বিতাড়িত? হ্যাঁ পুত্র, এই বেঈমানদের বন্দী করে শাহজাদা হোসেন কা মসনদ দখল করে আছে। এতে আপনার লাভ? স্বাধীন রাজা হিসেবে আমি রাজ্য পরিচালনা করব। আর নবাব দরবারে কার কোনোদিন আস্কর পাঠাতে হবে না। যদি শাহজাদা ফিরোজ কোনোদিন জানতে পারে তাজপুরের মসনদ যদি অধিকার করতে আসে, তাহলে আপনার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন? তুমি কি বলতে চাও? বেঈমান হুসেন কাকে মসনদে না বসিয়ে যদি পারেন শাহজাদা ফিরোজকে খুঁজে বের করে এনে পুনরায় মসনদে বসায় প্রতিষ্ঠিত করুন, তাহলে চিরদিন আপনার সিংহাসন প্রতিষ্ঠিত থাকবে। অসম্ভব। আমি চাই শাহজাদা ফিরোজের ধ্বংস। আপনি নিজের ধ্বংসকে ডেকে আনবেন পিতা। তাই এখনো সময় আছে। শাহজাদা ফিরোজকে খুঁজে বের করে আনে আবার পুনরায় মসনদে প্রতিষ্ঠিত করুন, নইলে আপনার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। কোথায় যাচ্ছ শাহজাদার সন্ধানে। দাঁড়াও। যাকে যেমন করে হোক খুঁজে বের করে আনবই। এই বেঈমান আর উজিরকে সারিস্তা দিয়ে আবার শাহজাদাকে মসনদে বসিয়ে আপনার অপরাধ শাহজাদার কাছে ক্ষমা চেয়ে নেব। তাহলে তুমি আমার পক্ষে প্রশ্ন ধরবে না? অসম্ভব। যার পিতার অনুগ্রহে আজ আপনার সিংহাসন প্রতিষ্ঠিত, তার পুত্রের সাথে আপনি বেঈমানি করতে পারলে আমি কোনোদিনও বেঈমানি করতে পারবো না। কোনোদিনও বেঈমানি করতে পারবো না। ঠিক আছে, আমিও রাজা চাঁদরাই। আমার কথার অবাধ্য হলে পুত্র বলো আমি তাকেও ক্ষমা করব না। এবার চলুন বিশ্রাম করে গিয়া। অনেক চেষ্টা করে আজ আমি দানবের হাত থেকে পালিয়ে এসেছি। আর যদি পালিয়ে না আসতাম তাহলে আজ যে আমার সর্বস্ব ওই লম্পটটা কেড়ে নিত।
কিন্তু কি করে আমার স্বামীকে আমি মানুষ রূপে রূপান্তরিত করব? শয়তান, ওই শয়তান দানব রাজ্যে আমার স্বামীকে মোরগ ছানা করে দিয়েছে। তবু ওগো প্রভু, তুমি বলে দাও কেমন করে আমার স্বামীকে আমি মানুষ রূপে রূপান্তরিত করতে পারবো? স্বামী, স্বামীর দুঃখ আমি কেমন করে সইব? আমি যা সইতে পারছি না। দুঃখ যে মনের মাঝে সয়ে নাই আমার, দয়া করো ওগো দয়াল, মিনতি আমার। দুঃখ যে মনের মাঝে সহে নাই আমার, দয়া করো ও হে দয়াল, মিনতি জানা। ও দয়া করো ও হে দয়াল, মিনতি জানা। আমার যে বড্ড ঘুম পাচ্ছে, এখানে এখানে না একটু ঘুমিয়ে নি। বাঘ, কি সর্বনাশ হলো আবার। এখন যে আমার আর কিছু করার নেই, আমি কি করে আমার পতিকে বাঁচাবো? আমার স্বামীকে যে খেয়ে ফেলবে। ওগো, কে কোথায় আছো?
আমার স্বামীকে বাঁচাও, বাঁচাও। খেও না, খেও না বাঘো রে, ও বাঘো খেও না মন পতি রে, শোনো বাঘো, বাঘো রে। আগে খাওয়া মানে বাঘো রে, ও বাঘো পরে কামত পতি রে বনে, বাঘো, বাঘো রে। হাতে ধরি পায়ে পরি গো, ও বাঘো ছেড়ে দাও পতি রে বনে, বাঘো, বাঘো রে। ওগো কে কোথায় আছো? আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কে এখানে চিৎকার করছে? কে হলো? আমার স্বামীকে যে বাঘে খেয়ে ফেলবে, আপনি আমার স্বামীকে বাঁচান। ও তাই নাকি? আচ্ছা, ফল্লুস এই মুরুখ ছানাটাই তাহলে তোমার স্বামী? হ্যাঁ, শয়তান দানবরাজ আমার স্বামীকে মোরগ ছানা বানিয়ে দিয়েছে। আশ্চর্য! তাহলে তুমি কি তোমার স্বামীর জন্য বড় বড় ঘুরে বেড়েছ? হ্যাঁ, যাবে কোথায়? জানি না, আমি যে এক ঠিকানাহীন পথের মানুষ। বেশ, চলো আমার সাথে। আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে। আমি তোমার স্বামীকে মানুষ বানাবার জন্য আমি তোমাকে সাহায্য করব। চলো আমার সাথে। তাই চলুন। চলো। কোথায় কোথাও আমাদের শাহজাদাকে খুঁজে পেলাম না। কত জায়গায় ঘুরলাম, তবু শাহজাদার সন্ধান পেলাম না। ওদিকে উজির আর সেনাপতি হয়তো মসনদ দখল করে নিচ্ছে। না না, আমি বেঁচে থাকতে সেই শয়তানদের মসনদে বসতে দেব না। যেমন করে আমি আরো খুঁজবো, যেমন করে হোক শাহজাদাকে খুঁজে বের করে তাকে আবার এই তাজপুর মসনদে প্রতিষ্ঠিত করব। ওগো খুদা মেহেরবান, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন আমার সংকল্পে জয়ী হতে পারি, জয়ী হতে পারি। আজ আমরা আমাদের সংকল্পে জয়ী সেনাপতি, তাই আর বিলম্ব না করে একটা শুভ দিন দেখে মসনদে বসে যেতে চাই। এতে আপনার কি মতামত সেনাপতি? আমার আর কি মতামত থাকতে পারে? এ তো খুবই আনন্দের কথা, কারণ আপনি নবাব হলে আমি যে হব আপনার উচিত। তাহলে একটা দিন ধার্য ধরে সমস্ত প্রজাদের মাঝে ঘোষণা করে দাও, আজ থেকে উজির আহমদ শাহ এই তাজপুর মসনদে বসবে, পরিচালনা করবে। আমি তাই করব উজির সাহেব। একই কিসের গুলির শব্দ সেনাপতি? আমি যে আর কিছুই ভাবতে পারছি না। তাহলে কি শত্রুর পক্ষেরা গুলির আওয়াজ ভেসে উঠছে? হয়তো তাই হবে, হয়তো তাই হবে। আমাদের পেছনে শত্রু লেগেই আছে। যাও সেনাপতি, তুমি দেখে এসো এ কিসের গুলির শব্দ। তাই যাচ্ছি উজির সাহেব। না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। যদি শত্রুর পক্ষই হয়ে থাকে তাহলে সেনাপতি একা তাদের পক্ষে কিছুতেই পেরে উঠবে না।
সেনাপতির পাশে আমাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। দাঁড়ান। কে? হুসেন, তুমি এখানে? আমার ভাইকে পেশা থেকে তাড়িয়ে আপনি মসনদ দখল করে নিয়েছেন। আমি এসেছি মসনদের স্বাদ মিটিয়ে দিতে। হুসেন, বলো কি বলতে চাও তুমি? আমি চাই আমার বাপ্য মসনদ, সেই মসনদে বসে আপনাদের বেঈমানের বিচার করব। অসম্ভব! এত পরিশ্রম আর বুদ্ধির বলে যে মসনদ আমি দখল করেছি, সেই মসনদ আমি কিছুতেই আমার হাত থেকে হারাইতে দেব না। এই মসনদ আমারই থাকবে। তাহলে যে আপনার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। এই মুহূর্তে আপনার জীবন নিলে আমি শেষ করে দেব। বৃদ্ধ হলো আমি শক্তিহীন নয়, এসো তবে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তার পূর্বে তুমি বলো দুশমন। তুমি ঠিকই করেছো রাঘব। মসনদের লোভে যে পাপ আমি করেছি, আমার বুকে রক্ত দিয়ে সেই পাপের পাঠচিত্র করে গেলাম, সেই পাপের পাঠচিত্র করে গেলাম। সেনাপতি মশাই, এবার শয়তান বাহাদুর শাহকে ধরতে হবে। হ্যালো, আমাদের সাথে যুদ্ধে টিকে থাকতে না পারে সেনাপতি বাহাদুর শাহ পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে কি আমরা জয়ী? হ্যাঁ শাহজাদা, আজ আমরা জয়ী। মহারাজ, আপনাদের প্রচেষ্টায় আজ আমি জয়ী। এই আনন্দময় মুহূর্তে আপনাকে স্বাধীন রাজা বলে আমি ঘোষণা করলাম। আপনার সহানুভূতির কথা আমার মনে থাকবে শাহজাদা। এবার তাহলে আসি। না, আজ আমি বড় একা, তাই অন্তত কিছুদিন আপনারা আমার এখানে কিছুদিন থাকবেন। চলুন এখন বিশ্রাম করি। তাই চলেন। ওগো স্বামী, জানি না কতদিন তোমাকে এই অবস্থা নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমি যে তোমাকে মানুষ বানাবার জন্য কোনো পথই খুঁজে পেলাম না। তোমার এই দুঃখ যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ওগো খোদা, তুমি আমার স্বামীকে মানুষ করে দাও। মোরসানা লয়া গয়ামি, ওই আমি কার কাছে দাঁড়াব, কে আমারে দয়া করে আশ্রয় দিবে মোরে গো আল্লাহ, আশ্রয় দেবে মোরে।
আমারই কপালে। মেহরবান খোদা, আমি কেমন করে আমার স্বামীকে আমি মানুষ রূপে আনবো, আমি যে ভেবেই পাচ্ছি না খোদা। তুমি জরিনা কাচ্ছ, এইভাবে তোমাকে চোখের জলে বুক বাসিতে দিব না। তুমি যদি কাল কিছু মনে না করো, আমি তোমারকে শাদী করতে চাই। আপনি কি শাদী করার আশায়? হ্যাঁ, শাদী করার আশা। আপনার এই বাড়িতে আমাকে ঠাঁই দিয়েছে? তুমি এতক্ষণে ঠিক ধরেছ জরিনা। প্রথম দেখাতেই তোমাকে আমি তো তোমার রূপে উন্মাদ হয়ে গেছি। তাই তো কৌশলে তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। তুমি আমাকে শাদী করবে কিনা? না না, এই যে অসম্ভব। সতী নারীর কখনো শাদী দুবার হয় না। আমার শাদী হয়ে গেছে, আমার স্বামী আছে। আমি সে তো হচ্ছে একটা মোরক ছানা। তবুও যে আমার স্বামী, আমার স্বামীকে রেখে আমি আমি কিছুই করতে পারবো না। আমাকে দয়া করে যেতে দিন, আমি এখান থেকে চলে যাব। চলে যাবে? এত সহজে আমার হাত থেকে তুমি মুক্তি পাবে না জরিনা। যদি কাল আমাকে শাদী করতে না চাও, এখনই এই মুহূর্তে তোমার ইজ্জতটা আমি এখানে লুটে নিব। আমি মরবো, তবু ইজ্জত দেব না। তাই নাকি? আমিও দেখে নিব কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে আমি তোমার ইজ্জত নিব। ছেড়ে দাও, ছেড়ে দাও গো দস্যু, ও দস্যু ছেড়ে দাও মারে। আমি যে অবলা নারী, বলি যে তোমারে গো, আমি বলি যে তোমারে। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে
আমাকে আমাকে যেতে দাও। আজ আমি কোনো কথাই মানব না। আমি তোমাকে তোমাকে সাথে করে নিয়ে যেয়ে আমার শাদীর ব্যবস্থাই করব। এসো সুন্দরী। ছেড়ে দে শয়তান, কে আছো? আমাকে বাঁচাও। দুশ্মন, তুই আমার জরিনার উপর হাত তুলেছিস, আজ আমি তোর জীবন লীলা শেষ করে দেব। আই তবে দুশ্মন, আই তবে আমি অবস্থ আমি অবস্থ। জরিনা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি জরিনা, তুমি এসো জরিনা। আমি তোমার স্বামীকে মানুষ বানিয়ে দিয়ে যাচ্ছি, মানুষ বানিয়ে দিয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দানবরাজ, আমিও যাব। না, তুমি যেতে পারবে না। আমি দেখে নিব ও তোমার কত দেওয়াক। এসো কাছে, এসো কাছে এসো বলছি। সাবধান লম্পট, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে তুমি ভাই? আমাকে বিপদ থেকে রক্ষা করবে? শাহজাদা ফিরোজ শাহর মসনদদার হামিদ খা। তুমি সরে দাঁড়াও বোন, আগে এই জানোয়ারটাকে শিক্ষা দিয়ে নেই। আমিও শক্তি, আমি অবস্থ। এবার মর দুশ্মন। তুমি ঠিকই করলে ভাই, কারণ আমি যে ভুলে গিয়েছিলাম সে নারী নির্যাতনকারীকে পরম খোদা তাল্লাও ক্ষমা করে না, পরম খোদা তাল্লাও ক্ষমা করে না। কে এই নারী? আবার কোথায় চলে গেল? যাই দেখি গিয়ে, যাই দেখি গিয়ে। অনেকদিন পর তোমাকে আমি আমার কাছে পেয়েছি। এবার এসো জরিনা, তুমি আমার বুকে এসো। আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে,
কথা তুমি কি জানো না? ও দিনগুলো কেটে যায় কত সাধনে, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, আমার দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ জাগে যৌবনে, তোমারই সাথে মিলনের স্বাদ জাগে আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু। বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে প্রয়োজন। বুকেরই ভিতরে এতটুকু মন, সে মনে চাই তোমার দর্শন। ও আমি যে তোমারকে নাও না জেনে, আমি যে কে তোমার নাও তা জেনে, মিলনের স্বাদ জাগে যৌবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারাক্ষণ তোমাকেই ভাবি। হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারাক্ষণ তোমাকে